বিজনেস করার মতো কোনো আইডিয়া না পাইলে এই রকম পিঠা তৈরি করে বিজনেস শুরু করতে পারো। এতটাই মজা হয় এইভাবে পিঠা বানালে। আমি তো বানিয়ে নিছি এভাবে, আর কলিজা ভুনা করে বানিয়ে নিছি। তোমরা চাইলে আলু ছোট ছোট করে কেটে ওইভাবে বানিয়ে নিতে পারো। এখন আমি কিভাবে তৈরি করলাম সেইটা দেখাই দিতেছি। এইখানে আমি পানি সিদ্ধ দিছি, সাথে একটু হলুদ আর লবণ দিয়ে দেব, তার সাথে একটু তেল। পানিটা সিদ্ধ হইতেছে, এখন তেল দিয়ে দিলাম। এইভাবে আটা করে নিলে অনেক সুন্দর হয়, সফট হয়, ভালো লাগে। চালের গুঁড়ির আটা তো একটু সিদ্ধ করা লাগে, আটা রুটি যেভাবে করি তার চেয়ে একটু বেশি করা লাগে সিদ্ধ। এইখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমরা যদি চাই অনেক কিছু করতে পারি বাসায় বসে। রুটি পরোটার বিজনেসটাও অনেক সুন্দর, অনলাইনে অনেক চলে, আবার বাজারে মার্কেটেও অনেক বেচা কেনা হয়, সেখান থেকে মানুষ অনেক কেনে। আর আমরা যদি একটা দোকান, একটা মার্কেটে যদি সিলেক্ট করে নেই যে এইখান থেকে আমরা বিজনেসটা শুরু করব, সেই দোকানদারের সাথে পরামর্শ করে সুন্দর পিঠা তাকে আগে খাওয়িয়ে দেখবা যে তার পছন্দ হয় কিনা। সেই রকম করে বানাতে হবে যাতে পছন্দ, এক কথাই পছন্দ হয়ে যায়। আর নানান রকমের নাস্তা আছে বিকেলের, অনেকেই নাস্তা তৈরি করতে খুবই উৎসাহ, ভালো পারো। আমি তেমন একটা নাস্তা তৈরি করতে পারি না। এই তো ছেলেদের মেয়ের পছন্দে একটু পিঠা বিকেলবেলা নাস্তা মতো করে বানিয়ে নিলাম নাস্তা। এরকমই পিঠা তৈরি করতে গেলে অনেক আত্মীয় স্বজন আসলে তখন বেশি করে করতে হয়, এইখানে একটু করে করে নিছি। এই যে আলু আর কলিজা, গরুর কলিজা যে ছিল ওইটা আর কি ভুনা করে নিছি। আটার রুটিটা কেমন যেন হয়েছে, এই তো আমি তেমন একটা তো পিঠা বলবো এই জন্যে আর কি তেমন একটা সুন্দর করে রুটিটা বানাই নাই। আর তোমরা হাতে পাতিলের মতো করে, যে ছোটোবেলা আমরা পাতিল বানাইছি ওইভাবে করেও করে নিতে পারো। এই যে দেখো, ওইটা তো আমি করি নাই, রুটি দিয়ে কড়াটা বাদ দিয়ে দিছিলাম, রুটিটা ফেটে যায় এই জন্যে। আর আমার চালের কি অসুবিধা হয়েছিল আমি বুঝতে পারি নাই। আর তোমরা সেদ্ধ করে নিবা, কিছু আটা দিয়ে দিবা সেদ্ধ করার সময়, সুন্দর হবে, আরও নরম হবে পিঠা। এরকম করে পিঠার বিজনেস অনেক মানুষে মহিলারা বানিয়ে দেয় রাস্তায়, পুরুষ মানুষরা বিক্রি করে, অনেক সুন্দর বেচা কেনা হয়। আমার ছেলে আগে কিনে খাইতো এরকম এক পিস 10 টাকা করে। সেই হিসেব করে বলতেছি যে এই পিঠাটার দাম অনেক, যেহেতু গরু মাংসের কলিজা দিয়ে বানানো হয়। আর অন্য মানুষে কি দিয়ে বানায় তা আমি জানি না, যে খাসির কলিজা না মুরগির কলিজা, যে কোনো কলিজাই একসাথে করে জড়ো করে অনেকগুলা হইলে সেইভাবে তৈরি করে নেওয়া যায়। এই তো আমি ধীরে ধীরে কয়েকটা পিঠা বানিয়ে নিলাম। এখন আগুন জ্বেলে দেব। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দেব। এখন বিজনেস করার উৎসাহ থাকলে বুদ্ধি করে কাজটা বেছে নেওয়া, যে যা করতে ভালো পারো সেইটাই করে নিবা। বাসায় যেহেতু আমরা সংসারের কাজ করে বেশি সময়টা একটু বসেই থাকি, বিকেল টাইমটা আমরা ফ্রিভাবে বসেই থাকি। এই শুধু শুধু বসে না থেকে যদি কিছু একটা কাজ করি আমরা, তাহলে কিন্তু অনায়াসে অনেক টাকা আমাদের বিজনেস থেকে আমরা পেতে পারি। আর যদি এই রকম পিঠা তৈরি ঝামেলা মনে হয় যে এইগুলা বানাইতে পুর ভরতে হয়, আছে অনেক ধরনের পিঠা তৈরি আছে, নানান ধরনের, যেটা আর কি ফ্রোজেন করে রাখা যায়, ডিপে রাখা যায়। রোল আছে, চিকেন রোল, আলু দিয়ে অনেক পুরি বানানো যায়, সেইটা আর কি ডিপে রেখে দেখে বুঝে তারপরে সুন্দর হয় কিনা সেইভাবে দেখে তারপরে আর কি একটা দোকান
ওই যে বললাম একটা মার্কেটের থেকে দোকান সিলেক্ট করে নিলে তারা তো আগে টেস্ট করবে যে কীরকম আইটেম কীরকম টেস্ট হয়, মানুষ খেয়ে কি আরেকবার নিতে চাইবে, সেই রকম একটা আইডিয়া দিতে হবে তাদের তা না হলে তো তারা চাইবে না তো নিতে। আমি এইভাবে মানে পিঠাটা তৈরি করে নিছি। এইটা আর কি বানানোর সময়ই আমার আইডিয়া চলে আসছে যে এইভাবে যে হাফ সেদ্ধ হাফ ভাজা করে রাখলে যে সম্পূর্ণ ভাজা করব আমি এখন তো খাবো এজন্যে। আর যদি বেচার জন্য হয়, বিজনেসের জন্য হয়, এই পিঠাটাই হাফ করে ভাজতে হবে, একটু করে ভাজতে হবে, আর ভাজার পরে ঠান্ডা করে ডিপে রাখতে হবে। পরবর্তীতে এই পিঠাটা বের করে ভাজা খেতে যখনই মন চাইবে যে বিকেলবেলা কিছু একটা খাই, 2-3টা করে বের করে গরম করলে বিকেলের নাস্তা হয়ে যায়। একটা একটা খেলেই মনটা ভরে যায়, এতটা টেস্ট হয়েছিল। আমি মানে খেয়েও আমার খুব ভালো লাগছে, যে অনেক মজা হয়েছে। অনেক দিন পরে খাইলাম এরকম এক ধরনের পিঠা। আমার ছেলে খুবই পছন্দ করে, তার জন্যে আমার মাঝে সাঝে আবার বানাতে হয়। এখন আর নাই, কলিজাটা সব যতটুকু ছিল সম্পূর্ণ শেষ হয়েছে। আমার ভিডিওটা কেমন লাগলো আর বিজনেস আইডিয়াটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। এর মধ্যে নতুন কোনো আপু ভাইয়ারা হইলে আমার পাশে থেকে যেতে পারো। সুন্দর একটা লাইক দিয়ে দিও ভালো লাগলে। এই তো যতগুলো আবার পরবর্তীতে বানিয়ে নিয়েছিলাম ততগুলো আবার শেষে দিয়ে দিলাম। এইভাবে সব কয়টা আমি ভেজে নিছি, একটু কড়া করে ভাজছি, কিন্তু মশমশা করে ভাজলে বাচ্চারা পছন্দ করে বেশি। আমার আবার একটু নরম সফট হইলে খাইতে ভালো লাগে, তো মশমশা জিনিস ভালো লাগে না তেমন একটা। এই তো একটু ভাজাটা একটু কালার করে নিছি, হলুদ দিয়েছিলাম এজন্য একটু কালার হয়েছে। আর যদি এই হলুদ না দিতে চাও তাহলে শুধু বানিয়ে নিলেই হবে। এই তো